বেটা তুই যাস কই তুই এ হালা তুই যা মারমু বেটা রাখ রাখ কি রে কোন বালে দালাল লগে পরিচয় করালি বিদেশ যেতাম না 3 দিনের কথা কয় 6 দিনের ভিতরে দিয়ে দেবো কইছি। আরে বেটা কইস না বেটা হালাই যে বাটপার আমি তো বুঝতে পারি নাই বিষয়টা। আমি তো তোর আগেই কইছিলাম এটা বড় ভাই নাকি দালাল, এটি দালালি বলে আমি জানি। 6 দিনের কথা কয় 1 মাস হয়ে গেছে, এখন তো কোনো পাসপোর্টের খবর নাই। এই বিদেশ যাবো কেমনে, বিষয় কবে? আমার কথা তো এটাই বেটা, এই বেটা যে জায়গা জমি বেটা বন্ধক দিয়ে বেটা কিস্তি লইছে বেটা। আমি তো ওটা চিন্তা করছিলাম যে কিস্তি মিস্তি উড়াইছি, টাকা পয়সা দিয়ে আমি বিদেশ যামুগা যাই মনে করো উনি কাম টাম করে বেটা পোষাবো, কিন্তু হয়তো যে বাটপা এটা করবো দাঁড়া এক কাম করি হালার ফোন দেই দেখি কি কর। দে ফোন দে তাড়াতাড়ি দে, বাটপারে মারে ফোন দে তাড়াতাড়ি দেখি কি কয় হালায়। হ্যালো আসসালামু আলাইকুম বড় ভাই, কই আছেন ভাই? যদি একটু দেখা করতেন, ওই আপনি কইছিলেন না যে কিছু টাকা পয়সা আরো কিছু টাকা পয়সা লাগবো, তো আহেন ওই যে আমরা জেনে ক্যারাম খেলি হ্যানে আইয়া টাকাটা লইয়া যান, কি কন? আচ্ছা ঠিক আছে আহেন আমরা বইছি। ঠিক আছে হাল টোপ দিছিস না, হালা আইবো আহুক হালার আজকে বান্ধব। তুই বেটা বানের কথা কর, ওরা দেওয়াস না ওর টেয়া আর পাসপোর্ট করে দিবি, অন্তত পাসপোর্টটা তো দিত, পাসপোর্টটা দিলে তো বেটা আমরা অন্য কোনো ভাব করে লইতাম। হালা আজকে আহু দেখলি মানে কিটা করি বলে তুই দেখিস। কিও সুরু ভাই, তোমরা আজকে আমার কই নিয়ে আসলা? কালকে ওই জঙ্গলে, আজকে এই ক্ষেতের মধ্যে, বুঝলাম না তোমার সিন কাহিনী। কিও সিয়াম, কি আসলো কথা? তোমরা 100 বার দিনে ফোন দাও, এটা কি কথা আসলো? বুঝলাম না বড় ভাই, আপনি আইলেন ধুমধামায়া তাপলাও শুরু করে দিয়েছেন। তোমার কোন জায়গায় তাপলো আমরা আর তাপ লইতেছেন আপনি? এই বিয়া আপনি 6 দিনে 3 দিনের ভিতরে টাকা দিতে কইছেন 3 দিনের ভিতরে টাকা দিলে 6 দিনের ভিতরে বিদেশ পাঠাবেন। আজকে আমি 1 মাস আমার লগে কি ফাইলাম আছেন আপনি? এই সিয়াম শাউট করিস না, আগে ওর লগে ভদ্রভাবে কথা কয়ে দেখি হালায় কি কয়, তারপরে সিস্টেমটা করতেছে। বুঝলাম না সিয়াম, তুমি আমার সাথে উচ্চ কথায় কথা বলতেছ ভাই, এর মানে কি? বুঝলাম না সিন কাহিনী। ওই দিনকে কি ভালোভাবে কথা বললা, আজকে বুঝলাম না। আর তোমার আমার সামনে বসে আছো কি না, আমি বসবো, তোমরা আমার জন্য চা কফি নিয়ে আসবে, তার না রাতুল? তোমার সিন কাহিনী তো বুঝলাম না। মাইন্ড ইট ডিসকাস্টিং। এই সিয়াম উঠ, হের বইতে দে, এর লগে ভালোভাবে কথা কয়ে দেখি হালায় কি কয়। এখন ভাই দেন, আপনার তো বহাইলাম ওই দেন, আপনার বক্তব্যটা দেন, কি শুনতে চাই। শ্যাম, বুঝলাম না, ভাবছিলাম রাতুলের আগে তোমাকে বিদেশ পাঠাবো আমি, কিন্তু তোমার যে ব্যবহার এখন দেখতে হইতেছে যে আগে রাতুলে পাঠাইতে হয়। রাতুলকে আমি তো পাইপের যেতে পারামু, ভাবছিলাম তোকে সুন্দর মতো পাঠাই দেবো তোমার আগে শ্যাম, তো তোমার ব্যাপার অনেক রং ভাই, বুঝতে পারলাম না। আগে রাতুলে পাঠাইতেছি, ব্যবস্থা আমি করতেছি। আপনি বিদেশ লয়ে যাবেন, আমার রাতুল আমার তুই আর রাতুল আগে লয়ে যাবেন। হেই মিয়া আপনি আমার ফাইলামানি করেন মিয়া। রাতুল দেখছো শ্যামের ব্যবহারটা, আগে তোমার বিদেশ পাঠামু, দাঁড়াও ব্যবস্থা করতেছি। আপনি আমার দিয়ে আগে রাতুলে বিদেশ পাঠাইবেন? হ্যাঁ হেই মিয়া আপনার ফাইলামানি করেন, আপনি তো মিয়া বুতর বাজ। এই বেটাই জাম বেশি কথা বল, আগে দেখি হ্যাঁ কি কয়। আচ্ছা ভাই আপনি কি সত্যি আমার আগে পাঠাতে পারবেন? তাহলে তো ভালোই হয়। বুঝলাম না রাতুল, যদি ভাইয়ের সামনে পলি লইলে আমার লগে, এই বেটা তোরও পাঠাইতে পারতো না আমারও পাঠাইতে পারতো না, এ হালা হইলো ভূতর বাস বাটপার কোন ইনকার। দেখছো রাতুল শ্যামের ব্যবহারটা কি ঠিক করলো আমার লগে? এখন তোমাদের জন্য আমি একটা গিফট নিয়েছি, গহনাই এতদিন কি দেরি করাইছি আমি নিয়ে নি। এই যে এটা হচ্ছে শ্যাম, এই যে তোমার পাসপোর্ট, এরা তোমার দাও। আর এই যে রাতুল তোমার পাসপোর্টটা আমি আমার কাছে রেখে দিলাম। তোমাকে 48 ঘন্টার মধ্যে আমি দুবাই পাঠাম। দুবাই 36 তালার মধ্যে তুমি 4-5টা হাবিবি নিয়ে শুয়ে থাকবে। হাবিবি তোমাকে কি কয় জানো? কইতেছে আই এম কামিং সুন রাতুল, বুঝছো? এই যে রেখে দিলাম। যাই ভালোই হলো, আমার পাসপোর্টটা আমার দিয়া দিছে। আর বেটা তুই তোর পাসপোর্টটা রাখছে না, তুই খাওয়াটা গো আমার রাখাই দি, তোর এই পাসপোর্ট লইয়া দিই ইছনে কি করে। আসলে তো তোর পাসপোর্ট তো তুই পেয়ে গেলি, আমার পাসপোর্ট তো আমি আদ দিয়ে ধরলাম না, যদি হালে মাইরে দেয়। এই আমার ভাই আমার পাসপোর্টটা দেন। রাতুল তুমি পাসপোর্টটা নিয়ে নিলা সিএমের সাথে তাল মিলাইয়া। যাই হোক, তোমরা পাসপোর্ট নিয়ে নিছো, ভালো করছো। তো এই ভাই সাব্বির বাইরে অনেক কষ্ট দিছো তোমরা, এই কষ্ট মন থেকে পাই নাই, পাও থেকে মাথা পর্যন্ত পাইছি, বুঝছো? যাও, অনেক কষ্ট পাইছি। তুই
তুই পাসপোর্ট লয়ে লিখে যায় বলে মনে কষ্ট পাইছে। এই মিয়া আপনার হলেন দালাল বুঝছেন, মানুষের লাতি উষ্টা খাই আপনার এই বুঝন চাইছেন, আপনাকে মনে আবার কষ্ট। এই মিয়া আপনাকে মন আছে মিয়া? আলার লগে কি এর ভুতুর বাজি আলাপ করতে আছে? মারা শুধু 20 লাখ টাকা খাইছে, ও খাইছি বলে বানাম বলে। এই শালা দালাল কিছু না। এ বেটা তুই যাস কই? এ শালা মারমু বেটা রাখ। আচ্ছা রাতুল, হালার তো মাইরা মুইরা বাইর করে দিলাম, পাসপোর্টটাও বানা লাইছি, বিদেশ যাবো কেমনে রে? এত রেটা খরচ করলাম, লস হয়ে গেল না? দাঁড়া, বিদেশ যাবো কেমনে এই সিস্টেম আছে না? আমার কাছে একটা লোকাল দালাল আছে বুঝছো, ওর একটা ফোন দিয়ে দিই হালে কি করে। হ্যাঁ ইসুফ ভাই কই আছেন? ওই একটু আলাপ করতাম আর কি বিদেশের ব্যাপারে। বিদেশ যাবো তো দুই বন্ধু, হয় যে ক্যারাম বোর্ডের জায়গায় আছি আমরা। এ বেটা লোকাল দালাল, ওই বেটা লোকাল দালালের একটা প্লাস পয়েন্ট আছে, টাকা পয়সা কম লাগবে, চাই জ্যাম নেই হোক, আই সমস্যা নাই, আয় আমরা বহি, ওই আহু কি কস আয়। কি ছোট ভাইরা কেমন আছো? হে বেটা হালাই যে লোকাল দালাল, ওর তো ব্যব খাওয়া দেখেই বোঝা যায়। থাক কিছু কইস না, আইসে এখন ওর লগে বিদেশের ব্যাপারে আলাপ পারি, দেখি কি করে। বসতে দিবা না আমারে? হ ভাই অবশ্যই বইবেন। ওই ওরা তুই লোট বাইরে বইতে দে, দেখি কি কয়। তোরা তো কেন ডাকছো? তোরা তো ভাই বেড়াদারি, তবে তুই তাই গিলা, কিছু মনে করিস না। না না ভাই, আপনারা বড় ভাই মানুষ, তুই তাই কইতে পারেন। আপনারা ডাকছি ওই যে বিদেশ যাবো, ওই যে সাব্বির দালাল আছে না, হ্যাঁ হ্যাঁ ওর কাছে টিয়া পয়সা জমা দিছিলাম, কয় 3 দিনের ভিতরে টিয়া জমা দিলে 6 দিনের ভিতরে বিদেশ নিব। শালা কি করছে, 1 মাস হয়ে গেছে গা, পাসপোর্টেরই খবর নাই। এখন পাসপোর্ট দিয়ে গেল 1 মাস পরে, আলা বিদেশ নিব কবে? ভুতুর বাজি মাইরে মুড়ে পাঠাই দিছি। ওই চুপ নাই তো মানুষের খেলে আশা দা বাড়ি ঘর গেছে, সব শেষ করেছে। আমগে এলাকায় মানুষ অন্য এলাকার তো লোকজনে বাড়ি ঘর করে। হ্যাঁ ভাই, ওই হালাই তো ওই হালায় ফটোকপির দোকান যা 50 টাকা ছবি বয় ডুবার শেখা গলগে ছবি টুবি বয়, ওই মানুষের খালি দেখায়, লয়ে যায় না কোনো। ওর কাম খালি ভূতরবাজি কাম। সবই তো বুঝলাম ভাই, আমরা তো চিনি দালাল কোন চোদানের, বুঝেন নাই? এখন কত হইলো, আমার বন্ধু আমার ফোন দিছে, বন্ধু কইতাছে যে ওর কাছে একটা লোকাল দালাল আছে। এই যাই হোক, ওই যা কইছে বাদ। এখন ভাই কথা হেডা না, আমরা 20 লাখ টাকা মাইর খাইছি দুইজনে, 40 লাখ টাকা দেখতে কি দিছে জানেন ভাই? পাসপোর্ট। এখন কত হইলো, আমাকে কেমনে বিদেশ পাঠান যায়, এর লিগে আপনার লোক কথা বুঝাইছি। পরে লয়ে আপনার ফাও পেশাল পালন দরকার নেই। ও তোমরা তো বিদেশ যেতেছো, আমার তো 2টা ভিসা আছে প্লেন চালানে। আল্লাহ তোমরা কি এই বিষয়ে যাইবানি? হাই হাই ভাই, কি কোন ভাই? বাইক মিয়া ভ্যানই চালাইতারি না, রিক্সা চালাইতে না, বিদেশ যে প্লেন চালামু? কি কোন মিয়া? এই তো মিয়া এই পারমু না মিয়া। আরে রাতুল সবাই পারবি বুঝছস, আমি হিগাই দিমু না, সব পারবি। কি হবে পারবা না? হ ভাইয়া, পেরে না চালাইতে না পারবো হিগাই দিলে। আমি তো মাঝে মাঝে যখন বাইক চালাই তখন আমার বাইক সহ উড়া জায়গা, আর পেলেন তো এমনি উড়ে। তো তোমাদের কাছে কি টাকা আছে? তাহলে দুইজন 2 লাখ 2 লাখ 4 লাখ দাও, দিয়া তাহলে আমি তোমাদের কিছুক্ষণ প্র্যাকটিস করাইতে হবে কিছুদিন, না হলে তো তোমাদের প্লেন চালাতে দিব না। তোমাদের প্র্যাকটিস করাই। টাকা তো ভাই অ্যাকাউন্টে আছে, এখন আপনি ব্যবস্থা করেন, আমরা টাকা পাঠাই দিয়েছি। এখন কেমনি কি করতে হইব করেন আপনি। তোমার কাছে টাকা আছে? তাহলে আমার অ্যাকাউন্টে দিয়ে দাও, তাহলে তোমাদেরকে এখনই আমি প্লেন চালানো শিখাই। কিছুক্ষণ সময় আছে আমার হাতে। তাহলে রাতুল আমার টাকাগুলো তো তোর অ্যাকাউন্টে আছে, তোর টাকাও আছে, টোটাল মনে হয় 4,10,000-এর মতো আছে। তো বাইরে 2 লাখ কইছে না, 2 লাখ করে 4 লাখ বাইরে মাইরা দে, আর আমরা এখন এই প্লেনটা উড়াই, কি কস? আচ্ছা ভাই ঠিক আছে, মারি দিয়ে দিই। এখনই যাবেন না? হ্যাঁ হ্যাঁ দেন ভাই গেছে। ও টাকাটা আসছে। তাহলে রাতুল কে আগে প্লেন চলেবা? তুমি চলেবা নাকি ও চলাইবো? তাহলে আমি আগে চালাই আহি, আমার তো আবার শখ। না বেটা তুই আগে চালাইস না, আমি চালাই আগে, কি আমি তো পারি বুঝোস না, আমি অল্প চালাইলে হি গেলাম। আমি বাইক চালাইতে বাইক উড়ালাই, তুই বুঝোস না, আমি আগে যাই, কি কস? ভাই আমি আগে চালাই। তাহলে আসো আমার পাশে বসো, আমি প্লেন চালান শিখাইতেছি। যে তোমরা যে 4 লাখ দিছো না, 4 লাখ দিয়ে আমি প্লেনটা কিনছি, তোমাদের চালান শিখাম। ও ভাই এটা আবার কোন প্লেন? এটা দি গেম। বের বেটা তুই খালি বেশি কথা এটা তো তোরা চালান শিখামু। দেখ কেমনে কি করি আমি, তুই খালি বয়ে বয়ে দেখ। দেখ কেমনে আমি করি। এই যে ওখান দেখ 1 গুণ 40 পয়েন্ট উঠছে, তুই 2 গুণ হলে ফাটাই লাবি, ঠিক আছে? তোর প্রতি মারিব 50,000 টাকা, তুই 2 গুণ হলে ফাটাবি।
ও ভাই এই ব্যাপার, তাহলে 50,000 টাকা করে যদি 2 গুণে যায় তাহলে আমি কয় টাকা পাবো? 2 গুণের টাকা পাবে 1 লাখ, আর 2-3 গুণ উড়ে তাহলে টাকা পাবে 1.5 লাখ। তোমাদেরকে ফার্স্ট শিখামো 2 গুণ করে, তারপর শিখামো 3 গুণ করে। বুঝলাম না ভাই, এটি কোন প্লেন মেলেন উড়ান শিখাইতেছেন 2 গুণ 3 গুণ? আমরা বলো প্লেন উড়ান মনে হয় এদিকে খেলনা গেমের মতো দেখা যায়। তোর বেটা এটাই তোকে শিখান চলা না শিখাইয়া, তারপর সাধারণ বিমানবন্দর লই তুমি প্লেন চলাইতে, এনে তোকে শিখাইতেছি এটা। ও এই ব্যাপার, তাই তো ভালো, এনে প্র্যাকটিস করে হ্যাঁ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যা উড়ামু। ধরো বেটা, এই প্লেন চালায় যদি বেটা 1.5 লাখ টাকা করে পাই বেটা, তাহলে আমি শাহজালাল বাংলাতে যাবো বেটা উনি প্লেন চালাইতে। ভাই আপনি আমার এই প্লেন চালানো শিখান। রাতুল তুই এই প্লেন চালানো হিক, ভবিষ্যতে কামে দিব। তুই দেখবি এটা চলাইতে ওই যে সাধারণ বিমানবন্দর লোক আর তোর লই দিবি থেকে প্লেন চলাইতে, তোর যাওয়া লাগতো না। ভাই 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 একটু অ্যাক্সিডেন্ট দেন, একটু অ্যাক্সিডেন্ট দেন। গেল 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 গেল। আই হাই ভাই 1.5 লাখ টাকা রে, 1.5 লাখ টাকা ভাই, আমার জীবন ধন্য ভাই, আমার জীবন ধন্য।